আমরা যেটা বলছিলাম যে মৃত ব্যক্তির মানে মুমূর্ষু ব্যক্তির শিওরে গিয়ে আমাদের সমাজে যেটা করা হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, অথবা আমাদের সমাজে আমরা দেখতে পাই যে হাফেজদেরকে ডেকে আনে, অথবা বাড়ির যে মহিলারা ওরা বসে বসে কোরআন তেলাওয়াত করে মুমূর্ষু ব্যক্তির পাশে, এগুলো সব কি নাজায়েজ বেদাত কাজ, এগুলো করা যাবে না। আমাদের কি করতে হবে? তালকিন করাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন করাতে হবে। আইনামা তাকুনু আইদ্রিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই। মৃত্যুর আগ মুহূর্তে অনেক মানুষ আজ করতে পারে, আমরা আজ করতে পারি, এই আজ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাই আমরা আজ করতে পারি যে এই মানুষটা হয়তোবা আর বাঁচবে না, কিন্তু একেবারেই গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না কেউ যে এ আর বাঁচবে না, এরকম বলতে পারি না। হয়তোবা আর বাঁচবে না, বাঁচার সম্ভাবনা খুবই কম আছে। এরকম দেখলে কিছু কিছু জীর্ণ শীর্ণ মানুষকে দেখলে, মুমূর্ষু ব্যক্তিকে দেখলে বোঝা যায়, তাই না? বোঝা যায়। সেজন্য আগ মুহূর্তে কিছু করণীয় আছে। আমরা আমাদের সমাজে দেখতে পাই যখন কোনো মানুষ পড়ে থাকা অবস্থায় যে মৃত্যুর গড়গড়া এসে যাচ্ছে, ঠিক ওই সময়টা আমরা দেখতে পাই আমাদের সমাজে মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা কি করে? কোরআন তেলাওয়াত করে। ওই মুমূর্ষু ব্যক্তির শিওরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আপনারা জানেন না বিষয়? সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই সূরা ইয়াসিন যে তেলাওয়াত করে মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে, একটা হাদিস রয়েছে, এই হাদিসটা সহিহ নয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। মিশকাত হাদিস নম্বর 1622 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেই আসছে যে তিনি সূরা ইয়াসিন পড়তে বলেছেন, কিন্তু এই হাদিসটা কি নয়? সহিহ নয়, এটা কি? জয়ীফ। আর আরও যেটা করে সেটা হলো যে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে মুমূর্ষু ব্যক্তির শিওরে চতুর্পাশে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যারা হেফজ করে, এই বাচ্চাদেরকে দাওয়াত করে আনিয়ে তাদের দিয়ে কোরআন তেলাওয়াত করায়, ওই মুমূর্ষু ব্যক্তির শিওরে বসিয়ে কোরআন তেলাওয়াত করায়। আমি একদিন গিয়েছিলাম, আমি তখনও পর্যন্ত ইসলাম সম্পর্কে অতটা জ্ঞান আমার ছিল না। আমি কেবল দাখিল পাশ করে আলেম ভর্তি হয়েছি। ঠিক ওই মুহূর্তে একজন হাফেজের সাথে আমার পরিচয় হয়। সে হাফেজ সবসময় আমার সাথে সময় দিত, এইখানে ওখানে যাইতাম আমরা। একদিন হঠাৎ করে বলল, ভাই চলেন, একজন ব্যক্তি অসুস্থ আছে, কোরআন খতম করতে যেতে হবে। তার যে ছাত্ররা ছিল সে ছাত্রদেরকে নিয়ে সে গেল, আমিও গেলাম সাথে। যাওয়ার পরে আমাদেরকে একটা মানে পৃষ্ঠা ভাগ করে দিল, এক একজনে এক এক পৃষ্ঠা ভাগ করে দিল যে তুমি এই পৃষ্ঠাগুলো পড়বা, তুমি এই পৃষ্ঠাগুলো পড়বা। আমাকে বললো, ভাই আপনি এই পৃষ্ঠাগুলো পড়বেন। তো ঠিক আছে, পড়লাম। কেমন পড়েছে? বাস্তব অভিজ্ঞতায় কেমন পড়েছে? এখান থেকে একটু আর ওখান থেকে একটু, যে খ্যাপসে খ্যাপসে পড়ে ওটা শেষ করেছে। ওই যেটুকু দিয়েছে ওইটুকু শেষ করেছে। শেষ করলো। শেষ করার পরে খুব সুন্দর খাবার দাবার দিল। বিশাল ব্যাপার সে খাবার দাবার খাইলাম। খাওয়ার পরে আমাদের হাতে আবার টাকা দিল। ওই হাফেজ সাহেবের হাতে দেখলাম যে অনেকগুলি টাকা দিল। তা থেকে আমাদের সবার ওই সময়ে, এটা ছিল 2012 সালের ঘটনা, 12-13 মাঝামাঝি। তো ওই সময়ে আমাদের হাতে 200 করে টাকা আবার দিল। মানে সব ছাত্রের হাতে 200 করে টাকা দিল, আমারও 200 টাকা দিল। আর যেগুলো ছিল হাফেজ সাহেব নিল। এই যে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে কোরআন তেলাওয়াত করালো, নেকির আশায়, সওয়াবের আশায়, ওই যে মুমূর্ষু ব্যক্তি ওর কিছু উপকারের আশায়, এই যে একটা বিধান আমরা তৈরি করে নিলাম, পৃথিবীর জমিনে এর কোনো দলিল নাই, কিন্তু চলছে আমাদের সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুমূর্ষু ব্যক্তির শিওরে গিয়ে তোমরা করবে তালকিন করবে। তোমরা কি করবে? তালকিন করবে। তালকিন কি? তালকিন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তির শিওরে যাবে, সামনে যাবে, তখন তোমরা পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন দিতে থাকবে। তালকিন বলতে বারবার ওটা বলতে হবে তার সামনে, যেন সে মুখ থেকে একবার হলেও বলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তালকিনটা তোমরা দিবে, এটা বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাদ দিয়ে আজকে আমরা কি করছি? আজকে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, জয়ীফ হাদিস, আর কোনো হাদিসই নেই। আমরা কি করছি? ওই মুমূর্ষু ব্যক্তির উপকারের স্বার্থে আমরা আমাদের সমাজের মানুষেরা কি করছে? কোরআন তেলাওয়াত করাচ্ছে, অথচ এর কোনো হাদিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবীকে দেখতে গেলেন। আনসারী সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন যে মামা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মামা আপনি বলুন
লা ইলাহা ইল্লাল্লাহ, মামা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলছে যে আমাকে একটু ইখতিয়ার দেন, বলার মতো সুযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না হ্যাঁ তুমি বলো। তখন ওই আনসারী সাহাবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওর জন্য জান্নাত কি হয়ে গেল? বলুন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেই চাচার শিওরে বারবার গিয়ে একটা কথা বলছিলেন, উচ্চারণ করছিলেন, চাচার নাম কি ছিল? তার শিওরে গিয়ে কি বলছে? চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তালকিন করাবে যদি তার মুখ থেকে বের হয় সর্বশেষ কথা। হাদিস শুনেছি না? মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে শিওরে গিয়ে বারবার এই তালকিন করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে তাকে জোরাজোরি করা যাবে না। অনেক মানুষ এমন রয়েছে, রাগী মানুষ আছে না, রাগী মানুষ অনেক গালি দেয়, এরকম আছে না? অনেক মানুষ দেখা যাচ্ছে ওর বারবার বলতে বলছে ও রাগ করে গালি দিল লা ইলাহা ইল্লাল্লাহর বদলে, তাই না? আর ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলে কেমন হবে? সুতরাং তাকে জোরাজোরি করা যাবে না, তার সামনে বলতে হবে এবং তাকে বলতে হবে, দুই একবার বলতে বলেন, যদি সে বলে স্বেচ্ছায় আলহামদুলিল্লাহ, আর যদি না বলে তার কপাল সে পড়ালো, তাই কিনা? তাহলে আমরা যেটা বলছিলাম যে মৃত ব্যক্তির মানে মুমূর্ষু ব্যক্তির শিওরে গিয়ে আমাদের সমাজে যেটা করা হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, অথবা আমাদের সমাজে আমরা দেখতে পাই যে হাফেজদেরকে ডেকে আনে, অথবা বাড়ির যে মহিলারা ওরা বসে বসে কোরআন তেলাওয়াত করে মুমূর্ষু ব্যক্তির পাশে, এগুলো সব কি নাজায়েজ বেদাত কাজ, এগুলো করা যাবে না। আমাদের কি করতে হবে? তালকিন করাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন করাতে হবে।